শুনুন দাদারা, সবাইকে বলছি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। শুধু শুধু বৃদ্ধ বাবা মাকে কোনো রকম দোষারোপ করবেন না, তাদেরকে কটু কথাও বলবেন না। কেন বলছি সেটা একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা হচ্ছে, একদিন বিকেলবেলায় একটি ছেলে ল্যাপটপ নিয়ে বাড়ির সামনে একটা বাগান, সেই বাগানে বসছিল। ল্যাপটপ নিয়ে সে কিছু কাজ করছিল। হঠাৎ তার বাবা তার পাশে এসে বসলো। গাছপালাগুলো আগের মতো আর নেই, শুকিয়ে শুকিয়ে গেছে। কিছু কিছু গাছপালা এখনও বেঁচে আছে, ঠিক ওই বৃদ্ধার মতো, মানে বৃদ্ধ যে এলেন, বৃদ্ধ বাবা, তার মতনই গাছপালাগুলো শুকিয়ে গেছে, বৃদ্ধাও শুকিয়ে গেছে। তার বয়স এখন প্রায় 80-র কোঠায় তো হবেই। তিনি চোখে কম দেখেন, কথা খুব ধীরে ধীরে বলেন, কানেও কম শোনেন। তার হঠাৎ একটা কাক উড়ে এসে সামনে বসল। তখন বাবা সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলো, ওটা কি? কাকটাকে দেখিয়ে সেই বাবা সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলো, যে ছেলেটি ল্যাপটপ নিয়ে বাগানে বসে কাজ করছিল, ছেলেটিকে বলল, ওটা কি? তখন ছেলেটা তাকিয়ে দেখে বলল, ওটা তো একটা কাক বাবা। ছেলেটা তখন এ বলে আবার কাজ করতে আরম্ভ করলো। খানিকক্ষণ বাদে আবার বাবা তাকে জিজ্ঞেস করলো, ওটা কি? তখন ছেলেটা একটু বিরক্ত হলো, বললো, বাবা, ওটা তো একটা কাক। আপনি দেখতে পাচ্ছেন না ওটা একটা কাক? এইভাবে আবার কিছুক্ষণ বাদে বাবা বলল, ওটা কি? তখন ছেলেটা রাগ ধরে রাখতে পারলো না, তার গলা চড়িয়ে এসে বললো, আরে বাবা, আপনি কেন বারবার আমাকে জিজ্ঞাসা করছো? তুমি কেন বারবার আমাকে জিজ্ঞাসা করছো? ওটা কাক, আমি তো বারবার বলছি ওটা কাক, তুই বুঝতে পারছো না? বাবা চুপ করে গেলেন, কোনো কথা বললেন না। চেয়ার ছেড়ে উঠে আস্তে আস্তে ঘরের ভেতরে চলে গেলেন। একরকম স্বস্তি পেল ছেলেটা। তখন তার মনে হচ্ছিল যে বাবার বয়সটা এখন বোঝা যাচ্ছে, বেশ বয়স হয়ে গেছে। কিন্তু হঠাৎ ছেলেটা বসে কাজ করছিল বাগানে, হঠাৎ মিনিট 10 বাদে বাবা আবার ফিরে এলো, হাতে একটা পুরনো খাতা, অনেকটা ডায়েরির মতন দেখতে। আমার দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল, এটা দেখবি? দেখ, একটু মন দিয়ে পড়। ছেলেটি তখন খাতাটা খুলে দেখলো, একটা পুরনো খাতা, মলিন কাগজ, দেখেই বোঝা যাচ্ছে বহুদিনকার পুরনো খাতা। তাতে বড় বড় অক্ষরে কিছু লেখা আছে। কি লেখা আছে সেটা ছেলেটা পড়ল। সেখানে লেখা আছে, আজ আমার 3 বছরের ছেলে আমায় একই প্রশ্ন বারবার করেছে, অন্তত 22-23 বার তো হবেই। বাবা, ওটা কি? এই প্রশ্নটা আমার ছেলে বহুবার করেছে, প্রায় 22-23 বার হবে। তা আমি যতবার ছেলে আমাকে বলেছে, বাবা ওটা কি, আমি বলেছি ওটা কাক। প্রত্যেকবার বলেছি আর ছেলেকে বুকে টেনে নিয়েছি, মাথায় হাত বুলিয়েছি। আমি কিন্তু একটুও বিরক্ত হই, বরং মুখে বিস্ময়ের হাসি রেখে হৃদয় আমার আনন্দে ভরে উঠেছে। এই লেখাটি পড়ে ছেলে থমকে গেল। খাতার পাতাটা তার চোখের সামনে ঝাপসা হয়ে উঠল, চোখের কোণে জল জমে আসছিল। তখন তার মনে পড়ল, ছেলেবেলায় বাবার কাঁধে চড়ে সে কাক দেখেছে, গাছপালা দেখেছে, আকাশ চিনতে শিখেছে। অথচ আজ একই প্রশ্নে আমি তাকে ধমক দিলাম। এই প্রশ্ন তার মনের মধ্যে জেগে উঠল। ছেলেটা তারপর খাতাটা বন্ধ করলো, মাথা নিচু করে উঠে এসে বাবার সামনে দাঁড়ালো। তারপর বাবাকে ধরা গলায় বলল, বাবা, বাবা, আমি ভুল করেছি বাবা, আমি খুব ভুল করে ফেলেছি। সত্যি আমি খুব খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। একথা বাবা শুনলেন, কিন্তু কিছু বললেন না, শুধু মাথায় একটা হাত রাখলেন। ছেলের মাথায় তিনি হাত রাখলেন, ঠিক ছোট্টবেলায় যেরকমভাবে রাখতেন সেই রকমভাবে হাত রাখলেন, সেই পরম মমতায়, সেই নীরব ভালোবাসায়। আজ আমরা বুঝি, আমাদের বাবা মায়েরা, এই যে ঘটনাটা বললাম, এটা একটা ঘটনা কিন্তু উদাহরণ। আজ আমরা বুঝি আমাদের বাবা মায়েরা বৃদ্ধ হলে শিশুর মতোই হয়ে যান। তাদের একঘেয়েমি প্রশ্নগুলো আমাদের জন্যে ভালোবাসার নিঃশব্দ একটা আহ্বান। অনেক সময় আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি,
উঁচু গলায় কথা বলি? কখনো কি আমরা ভেবে দেখি যে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ কষ্ট তারা আমাদের বড় করার জন্য করেছেন? পৃথিবীর কোনো কিছু দিয়ে কি এই ঋণ শোধ করা সম্ভব? একসময় যারা আমাদের মুখে শব্দ ফুটিয়েছেন, হাঁটতে শিখিয়েছিলেন, হাত ধরে স্কুলে নিয়ে গিয়েছিলেন, তাদের কিছু ভুলে যাওয়া বা বারবার প্রশ্ন এইভাবে আমাদের বিরক্ত করতেই পারে, কিন্তু সেটাকে আমাদের একটু মেনে নিতেই হবে। এবং এটা যদি মেনে না নিতে পারি, সেটা খুব বড় একটা অপরাধ হবে। তাই বলছি বন্ধু, যাদের বাবা মা এখনও পৃথিবীতে জীবিত আছেন, তাদেরকে একটু সময় দিন। আর যদি না থাকেন, তাদের স্মৃতিকে একটু সম্মান জানান। কারণ তারা ছিলেন বলেই আপনি আজ পৃথিবীতে আছেন। একবার ভাবুন, আপনার বাবা মাকে শেষ কবে আপনি জড়িয়ে ধরেছিলেন? আজ না হোক সেই দিনটা এবার শুরু করুন। তাই বলছি, বাবা মায়ের উপরে কখনো মেজাজ দেখাতে নেই। তাই বলছি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। এটা আমি আজকালকার ছেলে মেয়েদের জন্য বললাম। নমস্কার। যদি আপনাদের ভালো লেগে থাকে, সবার কাছে শেয়ার করবেন। কিন্তু এইভাবে বাবাকে মাকে ভালোবাসতে হবে, তাদেরকে নিজের বুকে টেনে নিতে হবে। কারণ তারাও একদিন আপনাকে তাদের বুকে টেনে নিয়েছিল, বুকের আগলে রেখে তারা বড় করেছে। এটা ভুলে যাবেন না। নমস্কার, ভালো থাকবেন।